হাই গাইস, হোয়াটসঅ্যাপ, দিস মি বাই রেতান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের আমি এই ভিডিওতে স্ন্যাপচিট অ্যাপ দিয়ে কীভাবে আপনারা খুব সহজে এই ধরনের একটি ফটো এডিটিং করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনার মধ্যে যারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং শিখে যাবেন। ওকে, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে, লেটস সি ভিডিওতে। ওকে সো গাইস, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে স্ন্যাপচিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে স্ন্যাপচিট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, এরপর হচ্ছে অ্যাপটিকে ট্যাপ করে ওপেন করে নেবেন। অ্যান্ড অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনার হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা যেই ফটোটা এডিটিং করবো সিম্পলি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করবো। তো আমরা হচ্ছে এখান থেকে এই ফটোটা এডিটিং করবো, তার জন্য এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই ফটোটাকে সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে এখান থেকে নিচে টুল আইকনে ক্লিক করবেন। ওকে, আমরা প্রথমে হচ্ছে আমাদের এই ফটোর যে লাইটটা আছে এটা অ্যাডজাস্টমেন্ট করবো, কারণ আমাদের ফেসটাকে আরও ফর্সা করবো। তার জন্য হচ্ছে আমরা উপরে এই টিএন ইমেজে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটা ব্রাইটনেস বাড়িয়ে দিব অ্যান্ড এটার স্যাচুরেশন কমিয়ে দিব অ্যান্ড এটার হচ্ছে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব অ্যান্ড বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে উপরে অ্যারো আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে ভিউ এডিটসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর টিউন ইমেজের উপরে যে 2 নাম্বার যে ফিল্টারটা আছে এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে টিউন ইমেজের অ্যামাউন্টটাকে 100 রেখে আমাদের ফেসের উপরে শুধু অ্যাপ্লাই করে দিব, তাহলে হচ্ছে আমাদের ফেসটা হোয়াইট হয়ে যাবে। ওকে, আপনারা যদি আপনাদের ফেসটা আরও বেশি হোয়াইট করতে চান বা সাদা করতে চান তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দিবেন অ্যান্ড এটার স্যাচুরেশনটা কমিয়ে দিবেন, তাহলে আমাদের ফেসটা আরও বেশি ফর্সা হয়ে যাবে। ওকে, আমাদের ফেস এবং বডির উপরে অ্যাপ্লাই করা হয়ে গেলে নিচে টিক মারে ক্লিক করে দিব। এরপর হচ্ছে উপরে আর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোর বিফোর এন্ড আফটার আমাদের ফেসটা কিন্তু অনেক হোয়াইট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো অ্যান্ড ব্লার করার জন্য নিচে হচ্ছে আমরা এই টুল আইকনে ক্লিক করবো অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই হিলিং টুলে ক্লিক করবো অ্যান্ড এই হিলিং টুলে ক্লিক করার পর আমাদের এই মডেলটাকে এইভাবে এই রেড মার্ক দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এটাকে আমরা একেবারে রিমুভ করে দিব অ্যান্ড আমরা আমাদের পুরো যে মডেলটা আছে এটাকে প্রথমেই রিমুভ করে দিব। তার জন্য এই পুরো মডেলটাকে সিলেক্ট করে নেবেন একসাথে, তাহলে এই মডেলটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এরপর হচ্ছে নিচে টিক মারে ক্লিক করে দেবেন অ্যান্ড করার পর হচ্ছে আমরা হচ্ছে আবারও এই টুল আইকনে ক্লিক করব অ্যান্ড এই টুলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা নিচে স্ক্রল করে নিচে আসবো অ্যান্ড নিচে আসার পর এখান থেকে লেন্স ব্লারের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এই ব্লারের যে বৃত্তটা আছে এটাকে একবারে ছোটো করে নেবেন। ছোটো করার পর এটার ব্লারের যে অপাসিটি আছে এটা একবারে 100 বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এই এক্সপোর্টে ক্লিক করবো অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর আমরা হচ্ছে এই ফটোটাকে সেভ করে নিব। এই সেভে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। ওকে, ফটোটি সেভ হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে উপরে এই অ্যারো আইকনে ক্লিক করবো অ্যান্ড এই অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো অ্যান্ড করার পর এখান থেকে হচ্ছে আমরা এই দুটোটা ফিল্টারটাকে ডিলিট করে দেবো। তার জন্য এই ফিল্টারের উপরে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এই ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে এই ফিল্টারটা ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এই দ্বিতীয় যেই ফিল্টারটা আছে এটাকেও এইভাবে ডিলিট করে দিব অ্যান্ড ডিলিট করার পর আমাদের আগের ফটোতে চলে আসবো অ্যান্ড আসার পর হচ্ছে উপরে এর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো অ্যান্ড এরপর হচ্ছে আমরা আবারও এই টুল আইকনে ক্লিক করবো অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ডাবল এক্সপোজার যে টুলটি আছে এটার উপরে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করবো। গ্যালারি যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এই ফটোটা কিন্তু স্ন্যাপচিট অ্যাপ দিয়ে ব্লার করে সেভ করেছেন। আমরা হচ্ছে এই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে এই অপাসিটিতে ক্লিক করবেন। ওকে, অপাসিটিতে ক্লিক করার পর অপাসিটি যে অ্যামাউন্ট আছে এটাকে একবারে ফুল বাড়িয়ে দিবেন অ্যান্ড বাড়ানোর পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে উপরে এডিট স্টকে আবার ক্লিক করবেন অ্যান্ড এটাতে ক্লিক করার পর আবার হচ্ছে ভিউ এডিটসে ক্লিক করবেন অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে ডাবল এক্সপোজার যে ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, ব্রাশটিকে সিলেক্ট করার পর এটার এক্সপোজারের যে অ্যামাউন্ট আছে এটাকে 100 রাখবেন অ্যান্ড 100 রাখার পর হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এটাকে অ্যাপ্লাই করে দিব অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন ব্লার হয়ে যাবে। তো
এটাকে জুম করে নিবেন, জুম করার পরে এভাবে এটাকে অ্যাপ্লাই করে দিব। তো আপনাদের মধ্যে কারো যদি ভুলবশত মডেলটা রিমুভ হয়ে যায়, তার জন্য এটার যে অ্যামাউন্টটা আছে এটার অ্যামাউন্টটাকে একবারে জিরো করে নেবেন। ডাবল এক্সপোজারের যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে জিরো করে নেবেন। অ্যান্ড করার পর হচ্ছে এটাকে আবার আমাদের বডির উপরে এইভাবে অ্যাপ্লাই করলে বডিটা রিকভার হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আবার এটার এক্সপোজার বাড়াবো, অ্যান্ড বাড়ানোর পর হচ্ছে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে করে নেবেন। তো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাপ্লাই করার পর নিচে টিক মারে ক্লিক করে দিব, অ্যান্ড উপরে এর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসব। ওকে, এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করব। এই কারণে হচ্ছে আবারও এই টুল আইকনে ক্লিক করব, অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্ট আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড করার পর হচ্ছে এটার ন্যাচারাল যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে নেব। অ্যান্ড করার পর এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আবারও এই এর আইকনে ক্লিক করব, অ্যান্ড এই এর আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্টটা আছে ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্রাশটাকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, এরপর হচ্ছে এখানে ইনভার্টে ক্লিক করে দিব। এই সাইডে যে ইনভার্টের অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে এটার অ্যামাউন্টটা জিরো করে নেবেন। অ্যান্ড জিরো করার পর হচ্ছে আমাদের ফেস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ইফেক্টটা আছে এটাকে রিমুভ করে দিব। সো গাইস, আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর নিচে টিক মারে ক্লিক করে দেবো, অ্যান্ড উপরে এর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। এরপর হচ্ছে আমরা আবারও এই টুল আইকনে ক্লিক করবো, অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে ডাবল এক্সপোজার যে টুলটা আছে এটার উপরে আবারও ক্লিক করবো। অ্যান্ড করার পর এখান থেকে এই গ্যালারি ইমেজ আইকন যেটা আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা বোকে ইফেক্ট অ্যাড করবো। এই ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তার জন্য এটার উপরে ক্লিক করবেন। করার পর এখান থেকে মধ্যে যে আইকনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড আইকনে ক্লিক করে দিবেন, তাহলে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে নিচেই টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এই প্যান আইকন টুলসে ক্লিক করার পর উপর থেকে হোয়াইট অ্যান্ড ব্যালেন্সের যে ইফেক্টটা আছে এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটা টেম্পারেচার মাইনাস করে দিবেন, এটা টিনটাকে একটু প্লাস করে দিবেন। অ্যান্ড এরপর হচ্ছে নিচে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এডিট স্টকে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্যালেন্সের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্রাশটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আবারও এখানে ইনভার্টে ক্লিক করে দেবেন। অ্যান্ড ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে জিরো করে নেবেন। অ্যান্ড এটার অ্যামাউন্টটাকে জিরো করার পর আমাদের ফেস থেকে এই ইফেক্টটাকে রিমুভ করে দিব। ওকে, আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর নিচে টিক মারে ক্লিক করে দিব, অ্যান্ড উপরে এর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসব। তো গাইস, আবার হচ্ছে আমরা এই টুল আইকনে ক্লিক করবো। অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করব। অ্যান্ড এই ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে ব্রাশের 4 নাম্বার যে অপশনটা আছে স্যাচুরেশন এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এটার উপরে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে আমরা 10 করে নেব। অ্যান্ড 10 করার পর আমাদের লিপের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে দিব, তাহলে হচ্ছে এই টুটটা আরও লাল হয়ে যাবে, কারণ টুটটা অনেকটা সাদা হয়ে গেছে। এটাকে আমরা লাল করে নিচ্ছি। ওকে, টুটটাকে লাল করার পর নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা এই ফেসটাকে স্মুথ করবো। অ্যান্ড এই ফেসটাকে স্মুথ করার জন্য নিচে এই টুল আইকনে ক্লিক করবো। অ্যান্ড এই টুল আইকনে ক্লিক করার পর এখান থেকে লেন্স ব্লারের যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবো। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এটাকে এইরকমভাবে সেটিং করবো। অ্যান্ড এটার নিচে যে দুইটা অপশন আছে দুটোটাকে 0 মাইনাস করে দেবো। অ্যান্ড এটার উপরে যে ব্লারের অ্যামাউন্টটা আছে এটাকে 40 রাখবো আমরা। অ্যান্ড রাখার পর নিচে টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড এরপর হচ্ছে উপরে এর আইকনে ক্লিক করে দিব আবারও। অ্যান্ড এই এর আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ব্লারের যে ফিল্টারটা আছে এটার উপরে ক্লিক করব।
এটার উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই ব্রাশটিকে সিলেক্ট করে নেব। অ্যান্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর এটার অ্যামাউন্টটাকে আমরা 50 করে নিব। অ্যান্ড 50 করার পর আমাদের ফেসের যে অংশের মধ্যে স্মুথ করা দরকার সেই অংশে এটাকে অ্যাপ্লাই করে দিব। অ্যান্ড আমরা হচ্ছে পুরো ফটোতে এটা অ্যাপ্লাই করব না, তাহলে হচ্ছে আমাদের ফটোটা আরও খারাপ হয়ে যাবে। অ্যান্ড আমাদের ফটো যে অংশটাতে ব্লার করা দরকার আমরা শুধু সেই অংশতে এটাকে এভাবে অ্যাপ্লাই করে দিব। তো এটাকে কোন কোন অংশতে আমি অ্যাপ্লাই করেছি এটা দেখার জন্য এই আই বাটনটিকে অন করে দিবেন, তাহলে এটা মার্ক করা অপশনগুলো দেখিয়ে দিবে রেড কালারের হয়ে দেখিয়ে দিবে যে কোন কোন জায়গা আপনারা ব্লার করতেছেন বা স্মুথ করতেছেন, এটা মার্ক করে দেখিয়ে দিবে। ওকে, এটাকে অফ করার জন্য এই আইকনে আবার ক্লিক করবেন, তাহলে এটা আবার রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে নিচে এই টিক মারে ক্লিক করে দিবেন। আর নিচে টিক মারে ক্লিক করার পর উপরে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন আমরা হচ্ছে এই সেম স্টেপটাকে 2বার করব, তাহলে আমাদের ফেসটা ভালোভাবে স্মুথ হবে। এছাড়া হচ্ছে ফেসটা ভালোভাবে স্মুথ হবে না। তার জন্য আবার ওই টুল আইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্লারের অপশনটাকে সিলেক্ট করবেন। করার পর এটাকে ছোট করে সাইডে নিয়ে যাবো অ্যান্ড এটার নিচে দুটো অপশন মাইনাস করে দেবো অ্যান্ড উপরে অপশনটাকে 40 করে দেবো, ব্লারের যে অপাসিটিটা আছে। অ্যান্ড করার পর নিচে টিক মারে ক্লিক করে দেবো অ্যান্ড আবার হচ্ছে এডিট স্ট্রোকে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ভিউ এডিটে ক্লিক করবো অ্যান্ড লেন্স ব্লারে যে উপরে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর হচ্ছে এটার অ্যামাউন্টটা এখনও আমরা 50 রাখবো। অ্যান্ড রাখার পর হচ্ছে আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিব। ওকে, এরপর হচ্ছে নিচে টিক মারে ক্লিক করে দিব অ্যান্ড উপরে আর আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার। তো আপনাদের ফেসটা যদি আরও ইনহ্যান্স করতে চান তাহলে হচ্ছে আপনারা রিমিনি দিয়ে ইনহ্যান্স করে নেবেন। তো আপনারা সবাই হয়তো রিমিনি ইউজ করতে পারেন, কারণ রিমিনি কীভাবে ইউজ করতে হয় তার দেখাতে হবে না। ওকে, ফটোটাকে সেভ করার জন্য এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে সেভে ক্লিক করবো, তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। অ্যান্ড নেক্সটে আমি কী ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তা আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের যদি ফটো রেকর্ডিং কোনো প্রয়োজন লাগে তো আমাকে মেসেজ করতে পারেন। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।